নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জেনারেল ফার্মিং চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। যেহেতু আমাদের ড্রাগনের সিজন প্রায় শেষ হয়ে গিয়েছে, যাতে আমরা পরবর্তী সিজনে প্রচুর পরিমাণে ফল পাই, তার জন্য কিন্তু নভেম্বর মাসের যে পরিচর্যাটি রয়েছে সেটি করা অবশ্যই দরকার। যেহেতু আমি এই ড্রাগন চাষটি অর্গানিকভাবে করে থাকি, তার জন্য আমি সব অর্গানিক সার নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় হাড়ের গুঁড়ো। তারপরে সাথে রয়েছে এটি হচ্ছে সরিষার খোল, যেটা আর কি যে কোনো মুদি দোকানে আপনারা গেলে পেয়ে যাবেন। এর সাথে রয়েছে আমার নিম খোল। এই সব সার কিন্তু সবই একসাথে মিক্স করতে হবে। যেহেতু আমার বাড়িতে পুরানো গোবর সার রয়েছে, তার জন্য আমি এই গোবর সার নিয়ে নিলাম। আর আপনাদের বাড়িতে কারো যদি গোবর সার না থাকে, তাহলে আপনারা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। আর আপনারা যারা নতুন ড্রাগন চাষি রয়েছেন এবং এই সমস্ত সার জোগাড় করতে চাচ্ছেন, তাদের একটাই বলবো যে এই সমস্ত সার আপনারা যদি বাড়িতে বানান, তাহলে এগুলোকে কমপক্ষে বাড়িতে 7 দিন ঢেকে রাখতে হবে এবং প্রতিদিন ঢাকা উঠিয়ে একবার করে কোদাল দিয়ে কুপাতে হবে, যাতে এই যে মিশ্র সারটি রয়েছে তার ভিতরে প্রচুর পরিমাণে একটা গরম ভাব থাকে, সেই ভাবটা আগে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে সারটি আর কি গাছে দেওয়ার জন্য একদম রেডি। এই মিশ্র সারের সাথে আমাদের অ্যাড করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম, তারপরে আমার কাছে রয়েছে এই যে ম্যাগনেসিয়াম, তারপরে রয়েছে এই যে জিঙ্কের পরে আবার রয়েছে বোরন। এগুলা আর কি গাছের বয়স হিসাবে দিতে হবে। আপনার গাছ যদি 2 বছর পুরানো হয়ে থাকে, তাহলে গাছের মধ্যে 1 চামচ বোরন, 1 চামচ জিঙ্ক সব মিলিয়ে আপনারা আর কি আপনাদের ড্রাগন গাছের গোড়ায় দিয়ে দিবেন। তাতে আপনাদের ড্রাগন গাছের সব ডাল মোটা এবং হেলদি হয়ে যাবে, যার ফলে পরবর্তী সিজনে আপনারা ভরপুর ফলন পেয়ে যাবেন এই ড্রাগন গাছ থেকে। আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিক্ষা অর্জন করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি পরবর্তী আরও কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি।